ভ্রমণপ্রেমী বহু মানুষের কাছেই স্বপ্নের যাত্রা এই কেদারনাথ দর্শন করা, যেটা বছরের নির্দিষ্ট কিছু সময়ই সম্ভব। আর কেদারনাথ দর্শন করতে হলে আপনাকে প্রথমে পা রাখতে হবে দেবভূমি হরিদ্বারে। কেদারনাথ দর্শন সিরিজের এই প্রথম পর্বে আমি দেবু আপনাদের জানাবো কিভাবে পৌঁছবেন হরিদ্বার। দুন এক্সপ্রেসের স্লিপারে কেন যাবেন না দেখাবো সেটাও, সাথে হরিদ্বারে পৌঁছে খুব সস্তায় কিন্তু দারুণ জায়গায় কোথায় থাকবেন দেব সে তথ্য। তাহলে চলুন হর হর মহাদেব বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকেই। ঠিক সময় যাতে ট্রেন ধরতে পারি তাই হাতে ঘন্টাখানেক সময় নিয়েই বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। তো ফাইনালি হাওড়া স্টেশনে ঢুকলাম এখনই। এখন মোটামুটি 7:45 মতো বাজে। আমাদের ট্রেন হচ্ছে 8:25-এর ডুন এক্সপ্রেস। তো আমরা এখন 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবো, কারণ ট্রেন কিন্তু ওখানেই দেয়। স্টেশনে গিয়ে 5 মিনিট ওয়েট করতে না করতেই দেখলাম আমাদের ডুন এক্সপ্রেস ঢুকছে। 13009 ডুন এক্সপ্রেস হলো একমাত্র এক্সপ্রেস যেটি হাওড়া থেকে প্রতিদিন হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দেয়। এই ডুন এক্সপ্রেসে হাওড়া থেকে হরিদ্বারে যেতে কোন ক্লাসে কত ভাড়া লাগে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। এখন পাক্কা 8:25 বাজে আর ট্রেন ছাড়লো এখন, একদম পাক্কা টাইমে ছেড়েছে। এবার জানি না ওখানে অন টাইম পৌঁছবে কিনা। হাওড়া থেকে হরিদ্বারের দূরত্ব মোটামুটি 1500 কিলোমিটার। ডুন এক্সপ্রেস প্রতিদিন রাত 8:25-এ হাওড়া স্টেশন থেকে ছেড়ে হরিদ্বারে পৌঁছায় একদিন পর ভোর 5:20 নাগাদ, অর্থাৎ প্রায় 33 ঘন্টার জার্নি। ডুন এক্সপ্রেস ছাড়াও হাওড়া থেকে হরিদ্বার যাওয়ার আরো দুটি ট্রেন রয়েছে, 12369 কুম্ভ এক্সপ্রেস এবং 12327 উপাসনা এক্সপ্রেস। এই দুটি ট্রেনই আপনাকে প্রায় 27 ঘন্টার মধ্যে হরিদ্বার পৌঁছে দেবে। কিছু কারণবশত আমরা ডুন এক্সপ্রেসে গেলেও আমার সাজেশন আপনারা কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেসে করে হরিদ্বার যেতে পারেন, তাতে কিন্তু আপনাদের সময় বাঁচবে। তবে কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস প্রতিদিন কিন্তু চলে না। মঙ্গলবার এবং শুক্রবার বাদে বাকি দিনগুলিতে আপনি কুম্ভ এক্সপ্রেস পাবেন, আবার শুধু মঙ্গল এবং শুক্রবারে উপাসনা এক্সপ্রেস পাবেন। দুটি ট্রেনই দুপুর 1টার সময় হাওড়া থেকে রওনা দেয় এবং হরিদ্বারে পৌঁছে পরদিন ভোর 3:50 নাগাদ। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই প্রত্যেকটি ট্রেনই কিন্তু প্রচন্ড লেটও করে, তাই হাতে সময় রেখে প্ল্যান করবেন। আচ্ছা, এখন সকাল 9:20 বাজে। তো একটু গরম তো রয়েছে, আর বাথরুম কিন্তু খুব একটা ভালো না স্লিপারে, এই জন্য আমি রেকমেন্ড করছি না কাউকে। আর আমরা ব্রেকফাস্টের জন্য এখানে আইআরসিটিসি যারা উঠছে তারা এই যে দেখুন এই ইডলি সাম্বার এরকম 4 পিস রয়েছে, এই জিনিস ওরা 80 টাকায় বেচছে, কিন্তু বাইরে থেকে আমরা যেমন কিনলাম এই সেম জিনিস কিন্তু 50 টাকা। স্টেশনে সামলে ট্রেন টুক করে গিয়ে কিনে নিয়ে চলে আসে, সব থেকে বেটার ওদের থেকে কেনার জন্য। এটা একটু জানিয়ে রাখলাম। ভালো, এমনি টেস্টটা ভালো, বাট প্রবলেম হচ্ছে চামচটা ভীষণ পাতলা, যেটা দিয়ে খাওয়া যাচ্ছে না। হাতে করে হাতে খেতে হচ্ছে, বাট টেস্ট সুন্দর। সকালে ব্রেকফাস্টের সময় এখানে ইডলি সাম্বার এগুলো তো পাচ্ছেনই, তার সাথে আলুর পরোটাও কিন্তু ওরা বেচছে। আবার অনেককে দেখলাম রাইস ডাল এইসবের প্লেটার নিয়ে উঠেছে, সব রকমই পেয়ে যাবেন সকালে। এছাড়া আলুর চপ 20 টাকায় 4টে এরকমও দেখলাম নিয়ে উঠেছে। দেখুন এই হচ্ছে কাশী স্টেশন, এবং প্ল্যাটফর্মটা এতটাই ছোট যে ট্রেন প্ল্যাটফর্মের বাইরে এসে দাঁড়িয়েছে। এই দেখুন আমাদের ট্রেন আরো এইদিকে অনেকটা রয়েছে, সুতরাং যদি কাশিতে কখনো নামতে হয় তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। এই হচ্ছে 130 টাকার ভেজ থালি। এই যে ভাত, আমরা রুটির জায়গায় এক্সট্রা ভাত নিয়ে নিয়েছি। এটা ডাল রয়েছে, পনিরের তরকারি, আর কি রয়েছে এটা বুঝতেও পারছি না, ছাতার মতো খুলে দেখতে হবে। আর পিকলস রয়েছে, আলুর তরকারি রয়েছে। যাই হোক, এখন যা পাওয়া যাচ্ছে তাই খেতে হবে, কিছু করার নেই। খাবার কোয়ালিটি খুবই খারাপ, একদম নুন নেই, টেস্ট নেই, মানে জাস্ট ওই এনার্জির জন্য খেতে হবে তাই খাওয়া। চলতি পথে প্রচুর স্টেশনে এরকম ট্রেন দাঁড়াবে এবং দাঁড়াচ্ছেও, এবং দাঁড়াচ্ছে মানে বেশ অনেকক্ষণ ধরেই দাঁড়াচ্ছে, 10 মিনিট 15 মিনিট। তো ওই জন্য আমার সাজেশন আপনাদের যে ট্রেনের মধ্যে যখন ওরা কিছু বিক্রি করছে, সে ওয়াটার বটল হোক কি কোনো রকম পেপসি বা কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু, সেটা বেশি দামে বিক্রি করছে। চলতি ট্রেন থেকে সেটা না কিনে যখন এরকম স্টপেজে দাঁড়াচ্ছে চেষ্টা করবেন স্টপেজে নেমে কেনার, তাহলে এতে আপনাদের খরচাটা একটু কম হবে। কারণ টুকটুক করে 5 টাকা 10 টাকা এই করতে করতে কিন্তু অনেক বেশি খরচাটা বেড়ে যায়। তো
তো এটা একটু মাথায় রাখবেন। ট্রেন গয়া স্টেশন পেরোনোর পর থেকেই স্লিপার ক্লাসটা ধীরে ধীরে জেনারেল কামরাতে পরিণত হতে শুরু করলো। অবস্থা দেখে বুঝতেই পারছেন যে কেন আর এই দূরপাল্লার ট্রেনগুলিতে স্লিপার ক্লাস রেকমেন্ডেবল নয়। এমনই অবস্থা ছিল যে জোর জবরদস্তি তারা সিটে এসে বসে যাচ্ছিল। এমনকি নর্মাল প্যাসেঞ্জার যারা রিজার্ভ করে উঠেছেন তারা বাথরুম পর্যন্ত যেতে পারছিলেন না। এখন বাজে 9:40 মতো, আর আমাদের ট্রেন প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি লেট। আমাদের 5:30, 5:20 এরকম টাইমের মধ্যে ঢোকার কথা ছিল, কিন্তু এত লেট হয়েছে ভাবা যাচ্ছে না। আর এখন এখান থেকে আমরা হরিদ্বার স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে আগে আমরা হোটেল খুঁজবো, একদম স্টেশনের কাছেই হোটেল খুঁজবো, তারপর সেখানে চেক ইন করে আপনাদেরকে দেখাবো যে কোন হোটেলে ঢুকছি। দেখুন আমাদের ট্রেন হচ্ছে এটা দুন এক্সপ্রেস, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেই এই যে সামনে যে ওভারব্রিজটা দেখছেন, এই ওভারব্রিজ দিয়ে আমাদেরকে উঠতে হবে। ওভারব্রিজ দিয়ে উঠে আমাদের যেতে হবে লেফট সাইডে, যেখান থেকে নামলে আমরা স্টেশনের বাইরে বেরোবো, এবং স্টেশনের বাইরে কিন্তু বাস স্ট্যান্ডও রয়েছে, যেটা একদম অপোজিটেই। তো সেই দিকটা বুঝে আপনারা কিন্তু নামবেন। আচ্ছা, স্টেশনে নামলে এখানে কিন্তু অনেক অটোওয়ালা বা ওই রকম টাইপের লোকজন এসে আপনাকে ধরবে, এই প্যাকেজ সেই প্যাকেজ এইরকমও বলছে। তো এইগুলো কিন্তু এগুলো পা দেবেন না। এই যে আমরা এই সাইডটা দিয়ে উঠলাম ওভারব্রিজে, দিয়ে বাঁ দিকে যাব, মানে এই সাইডে স্ট্রেট যেতে হবে। দেখুন এটা বিশাল বড় পার্কিং এরিয়া, এখান থেকে বিভিন্ন গাড়িও পাওয়া যায়। বাস স্ট্যান্ড এই দিকেই রয়েছে, এগুলো সব দেখাবো আপনাদেরকে। যদি আপনারা ঋষিকেশ, কেদারনাথ ইত্যাদি জায়গার জন্য রিজার্ভ গাড়িও বুক করতে চান, তাহলে কিন্তু এই জায়গায় আপনারা বুক করতে পারবেন। আর এই ফেয়ারটা কিন্তু সিজন ওয়াইজ ডিপেন্ড করে, তাই বার্গেন কিন্তু অবশ্যই করবেন। স্টেশন কমপ্লেক্সের এই জায়গায় এসে মহাদেবের এই সাদা মূর্তির দর্শন পাবেন। মূর্তিটির মুখ যেদিকে রয়েছে আপনাদেরকে সেদিক দিয়েই বেরোতে হবে। এই দেখুন রেলওয়ে স্টেশনের একদম সাইডের গেট সেইটা, আর এই দিক থেকে উল্টো পারে ওই যে ওই দিকটা হচ্ছে বাস স্ট্যান্ডের গেটটা। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই যে বাস স্ট্যান্ডের গেটের ঠিক সামনেই দেখুন এখানে রয়েছে হরিদ্বার প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এইখানে এই যে যত গাড়ি দাঁড়িয়ে রয়েছে 4 হুইলার, সেখান থেকে আপনারা প্রিপেড বুকিং করতে পারবেন। সেই বুকিং এর মাধ্যমে আপনারা এখান থেকে চারধাম বা বিভিন্ন টাইপের যেগুলো মুসৌরি, হ্যাঁ, নীলকণ্ঠ মহাদেব, ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা এইসব জায়গাতে যেতে পারবেন। এই যে দেখুন স্টেশন দিয়ে বেরোলাম, এবং স্টেশনের এই দিকটায় আর এই সাইডটা জুড়ে পুরো হোটেল ভর্তি। এই সাইডে আরো হোটেল রয়েছে, এইখানে আরো হোটেল রয়েছে। স্টেশনের একদম অপোজিটে যে হোটেলগুলো দেখলাম সেগুলো প্রচন্ড চার্জ বলছে, ঠিক আছে, এমন কিছু আহামরি নাই, কিন্তু চার্জ অনেক বেশি বলছে। সেই জন্য এখন স্টেশন থেকে একটু এগিয়ে যাচ্ছি, দেখি এখানে কিরকম কি হোটেল পাওয়া যায়। দেখুন এই দিকটা হচ্ছে স্টেশন, এবং এই যে বললাম আশেপাশে এখানে প্রচুর হোটেল রয়েছে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন, হোটেলে থাকার থেকে ধর্মশালায় থাকা অনেক বেটার। আমরা এখানে একটি ধর্মশালায় থাকছি, আপনাদেরকে দেখাচ্ছি। চলুন, এই হচ্ছে শ্রী গরিব দাসী ধর্মশালা সেবাশ্রম, আমরা এখানেই থাকছি। চলুন ভেতরে ঢুকছি। এখানে আমরা একটা 6 বেডের রুম নিয়েছি, যেটা আমাদের এক রাতের জন্য 900 টাকা পড়ছে, মাত্র 900 টাকা। তো কতটা মানে কমের মধ্যে, এবং রুমটা বেশ ভালো। আমি দেখাচ্ছি আপনাদেরকে গিয়ে, রুমে বেশ ভালো, বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর বেডটা ওরা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে এখানে এলে, এখানে যে কোনো ধর্মশালায় আপনারা যদি থাকেন, তাহলে আপনাদেরকে কিন্তু একটা তালা অবশ্যই নিয়ে রাখতে হবে, নিজের পার্সোনাল তালা। কারণ এখানে রাত্রি 11টার মধ্যে ঢুকতে, আর যখন বেরোবেন তখন সেই পার্সোনাল তালাটা দিয়ে বেরোবেন। আমরা যেহেতু তালা আনি, বাইরে থেকে কিনে নিলাম, বেশি দাম না, 50-60 টাকা ভালো একটা তালা পেয়েই যাবেন এখানে। আর যদি মানে তালা নিয়ে আসেন, অনেক সময় হয় না লাগেজের জন্য আমরা তালা ফালা নিয়ে আসি, তো সেই তালা ইউজ করতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি। দেখুন আমরা এই দিক দিয়ে উঠলাম, আর এই রুমটা হচ্ছে আমাদের 207 নম্বর রুম। দেখুন দুখানা বিশাল বড় বড় বেড রয়েছে, এইটা একটা, 3 জন তো আরামসে শুতে পারবে। এইটা একটা, বাথরুমও রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে আয়না রয়েছে, এখানে কিছু তাক রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। আর এখানে 4 জন তো আরামসে থাকতে পারবো আমরা। এইটা হচ্ছে বাথরুম, বাথরুমের এই হচ্ছে কলগুলো একদম নতুনই দেখা যাচ্ছে। আর এই হচ্ছে শাওয়ার রয়েছে এখানে, এছাড়া নর্মাল তো জল পড়ছে, জলের ফোর্সও মোটামুটি ভালোই রয়েছে।
আর ওইদিকে একটা বেসিন রয়েছে, এইদিকে কোমোড, এখানে মগ রয়েছে। বালতিটা যদি একটা সাইড একটু ফেটে গেছে দেখছি, বাট ঠিক আছে, চলে যায় কাজ। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ইউজেবল, মানে ফ্যামিলি নিয়ে আসলেও অসুবিধা নেই। এছাড়া এখানে আপনার, আমরা তো এটা যেটা রুমটা নিয়েছি এটা নন এসি রুম, কারণ এখন এসি রুমের দরকার নেই, শুধু রাতটুকু থাকবো আর কতক্ষণের আর ব্যাপার। আর এখন ওয়েদার মোটামুটি ঠান্ডাই রয়েছে, ঠান্ডা মানে অতটাও ঠান্ডা নয়, বাট স্টিল ঠিক আছে, মানে এসি দরকার হবে না। এবার আপনি যদি এসি রুমে থাকতে চান তো সেটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনারা কিন্তু আগে থেকে বুক করে আসতে পারবেন না। এইখানে আসলে অন স্পট যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বুকিং হবে, আদারওয়াইজ কিন্তু পাবেন না। তবে এখানে একটা জিনিস বলে দিই, চিন্তার কিছু নেই, সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আশেপাশে অনেক ধর্মশালা রয়েছে, এই একখানা মাত্র নয়, এর আশেপাশে আরো অনেক ধর্মশালা রয়েছে, সেখানে আপনারা থাকতে পারবেন। আর যদি হোটেলে থাকতে চান তো সেটার তো হাজার একটা হোটেল রয়েছে, বিভিন্ন দামের হোটেল রয়েছে, বাট আমার মনে হয় যদি কমের মধ্যে সস্তার মধ্যে ভালো জায়গায় থাকতে চান তাহলে এই ধর্মশালা হচ্ছে বেস্ট আমার মতে। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, ধর্মশালায় মানে কমন বাথরুম থাকে এইটা একটা সমস্যা হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু অ্যাটাচ বাথরুম রুমের সাথেই রয়েছে এবং সেটা আপনারা পাবেন। এসি রুমের ক্ষেত্রেও তাই, সবই রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুমের করিডোরটা, দেখুন সামনে দিয়ে আমি দেখাচ্ছি। এখানে পার্কিং এর জায়গাও রয়েছে, এখানে ভেতরে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, 4 চাকা হোক 2 চাকা হোক, দেখুন পার্কিং করা রয়েছে। আর এই সাইড জুড়ে পুরো লোকজন রয়েছে, এই যে দেখছেন জামা কাপড় মিলে রেখেছে সবাই। ইভেন এখানে অ্যাকোয়াগার্ডও রয়েছে, যেখান থেকে আপনারা জল ভরতে পারবেন। তো বাইরে থেকে বারবার জল কেনার চাপটাও নেই, ঠান্ডা জল, গরম জল, মানে নর্মাল ওয়াটার সবই রয়েছে। দেখুন এনাদের এখান থেকে লিফলেটটা পেলাম, এখানে এনাদের ট্রাভেল এজেন্সির কাজও রয়েছে। আর এখানে আমরা কি কি ট্যুর করান সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন হরিদ্বার থেকে বদ্রীনাথের ট্যুর রয়েছে, হরিদ্বার থেকে কেদারনাথ বদ্রীনাথ দুটো ট্যুর, ঠিক আছে, হরিদ্বার থেকে 4 ধাম, এছাড়াও আরো ঋষিকেশ এবং অন্যান্য যা দেরাদুন, মুসৌরি, এইসব জায়গারও ট্যুর ওনারা করিয়ে থাকেন। তো আপনারা চাইলে এখান থেকেও কিন্তু বুকিং করাতে পারেন, যদিও কোনটার কত প্রাইস সেটা আমি জিজ্ঞেস করিনি। আর এটা মানে চার্জেসটা তো ডিপেন্ড করে অনেকটা আপনার সিজনের ওপরেও, কিন্তু এখান থেকে যে ট্যুরটা করানো হয় এবং কি কি ফেসিলিটিস দেওয়া হয় সেই সব কিন্তু রয়েছে। এছাড়া আপনারা এখানে কার রেন্টাল এসব তো পাচ্ছেন, জঙ্গল সাফারি রয়েছে, রিভার রাফটিং রয়েছে, ট্রেকিং, মাউন্টেনিং, এই সব কিছুই রয়েছে। তো এইগুলো নিয়েও কিন্তু কথা বলতে পারেন। আর এইগুলো কিন্তু আগে থেকে বুকিং এর ব্যাপার নেই, অন স্পট এসে আপনারা বুকিং করতে পারেন। তো এখন আমরা বেরোচ্ছি হারকিপৌড়ি ঘাটের উদ্দেশ্যে। পরের পর্বে একদিনে হরিদ্বার কিভাবে ঘুরে দেখবেন সেই বিষয়ে ডিটেল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। হরিদ্বারে হরকিপৌড়িতে গঙ্গা স্নান, সাইট সিইং, বেস্ট বাঙালি হোটেলে খাওয়া দাওয়া এবং সন্ধ্যারতি দেখা সব থাকবে সেই ভিডিওতে। আশা করি এই ভিডিওতে হাওড়া থেকে হরিদ্বার কিভাবে যাবেন এবং ওখানে গিয়ে কোথায় থাকবেন সেই সম্পর্কে সব তথ্য দিতে পেরেছি। তাহলে দেখা হবে পরের পর্বে, ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাপি রোভার্স।